extra time. হোসে রামিরেজ ব্যারেটো কলকাতায় পা দিয়েছিলেন ব্রাজিলের পোর্তো আলেগ্রে শহর থেকে। ব্রাজিলের গুয়াইবা লেকের পাশে এই জমজমাট শহর রোনাল্ডিনহোরও আঁতুড়ঘর। শহরের বিখ্যাত ক্লাব গ্রেমিও। এই গ্রেমিও একাডেমিতেই ফুটবল শেখা ব্যারেটোর। We had the Academy of Grêmio in south of Brazil. It's one of the best in the south. There is in Porto Alegre, where the Grêmio is situated. There is two big clubs: is Grêmio and International. And Grêmio is one of the also the best academies there. And we had a very good youth teams. I think a part of Lucio was not there. Lucio was in a International Academy, but a lot of players come from my side, from my time. It was Emerson that played in Roma. We had Rodrigo Grau playing in Japan and so many clubs as well. So most of the players from that time, from that academy, they, after my time as well, then Ronaldinho came, this Anderson from Manchester United came as well. Well, this Lucas from Liverpool. ফুটবল জীবনটা শুরুতে মসৃণ ছিল না। জাপানে খেলতে গেছিলেন, চোট পেয়ে ব্রাজিল ফেরেন। তারপর আঘাত সারিয়ে কলকাতা, গোষ্ঠপাল সরণি, মোহনবাগান ক্লাব। ট্রায়াল চলছিল মোহনবাগানে, একটা বিদেশির জায়গা আর 3 জন দাবিদার।
ব্যারেটো শুরুটা ভালো করেছে এবং বোঝা যাচ্ছে কোয়ালিটি প্লেয়ার। কিন্তু পাশাপাশি যেটা সমস্যায় ফেলছিল, আর একটা প্লেয়ার ছিল জন বলে, নাইজেরিয়া থেকে এসেছিল, ও ট্রায়াল দিচ্ছিল, সঙ্গে আর একটা স্টপার ছিল অ্যালেক্স বলে, ওকে নিয়ে জন এসছে। এবার ব্যারেটো আমাদের দরকার ছিল স্ট্রাইকারের, ওইরকম একটা প্লেয়ার, উইথড্রল অর স্ট্রাইকার আমাদের, কেননা সে বছরে 5টা বিদেশি নিতে পারবে, তার মধ্যে 4 জন খেলতে পারে, 5টা রেজিস্ট্রেশন হবে। তার মধ্যে কে ছিল? ওমেলো ছিল, দুসিত ছিল, স্টিফেন আবোরাই ছিল, ইগর ছিল, আর ব্যারেটো আর জনের মধ্যে একজনকে নিতে হবে। এখানে হলো কি যে প্রথম দর্শনটাতে, প্রথম দিকের খেলাটাতে জন বেশি আকৃষ্ট করছিল সকলকে। তোর আকৃষ্ট করছিল অফিসিয়াল থেকে শুরু করে, প্লেয়ার থেকে শুরু করে, কোচ থেকে শুরু করে সকলকে জন বেশি, রাদার ব্যারেটো হচ্ছে বেশি আকৃষ্ট করছিল। এবার কি হলো যে যখন সকলে ঠিক করছে যে জনকেই নেওয়া হবে, সেই সময় ওকে যখন বলা হলো, মানে অফিসিয়ালরা বলল বা কোচ বলল, তখন সম্ভবত জন বলল যে আমাকে নিতে গেলে অ্যালেক্সকেও স্টপারে নিতে হবে, কারণ ক্লাব বললো যে আমরা 6 জন বিদেশি রাখতে পারবো না, আমাদের 5 জন রেজিস্ট্রেশন হবে। Wow, from Japan, I went back to Brazil. Then I played for 4 clubs in Brazil after Japan. Then to India was, I got a very bad injury, ankle injury, in the month of May, and it had taken me something around 3.5, 4 months to recover from that injury. Then in the end of, in the middle of November, I got someone come to me and say, there is something that we need a player for India to go to India. Then we need a forward. Then I say, it's okay. It's because what I thought, say, maybe I'll come to India in November time. I say I'll come to India in the beginning of December, because the leagues start only in January in Brazil. I was not prepared. I was not prepared for the trials, because how I say, I was coming back from the injury, starting moving the very good way that even me, I was not expecting to, to starting so good, so in that way, because it's the way it started, the way I started playing and starting scoring goals, it was really fantastic. আমাদের ফার্স্ট চয়েস, প্রত্যেকেরই ফার্স্ট চয়েস ছিল জন বলে, তার আইসিটিরা আটকে যাওয়াতেই কিন্তু ব্যারেটো আসে। বাট ব্যারেটো যে ভালো কোয়ালিটি প্লেয়ার ছিল সেটা টাচ দেখে প্রথমেই বোঝা যেত, কিন্তু ব্যারেটো যে আজকে এই জায়গায় এসে শেষ করবে বা এই উচ্চতায় এসে শেষ করবে, এটা কখনোই প্রথম দিন দেখে অবশ্যই বোঝা যায় না, আস্তে আস্তে বোঝা গেছে। 1999 থেকে শুরু হয়ে গেল মোহনবাগানে ব্যারেটো যুগ। সেবারই জাতীয় লিগ জয়। পাশে খেললেন উজবেকিস্তানের ইগর স্কিভরিন আর নাইজেরিয়ান স্টিফেন আবারোই। পরের বছর লিগ গেল ইস্টবেঙ্গলে, মোহনবাগান রানার্স। ভারতীয় ফুটবলে যদিও রাজত্ব শুরু হয়ে গেছে ব্যারেটোর, 2001-2002 মরশুমেই আবার জাতীয় লিগ জয় মোহনবাগানের। শেষ ম্যাচে গোয়ার মাটিতে চার্চিলকে হারিয়ে সে বছরও একাই নায়ক ব্যারেটো। দমদম বিমানবন্দর থেকে সল্টলেক পর্যন্ত গোটা রাস্তা সেদিন ঢেকে গেছিল ফুল মালার সবুজ আবিরে। We are not expecting that when we are coming back from Goa. We are not expecting all that. I think that we didn't wait that fans, they're all waiting for us in the airport, all that. It was something really fantastic and unique, in my life. I had been also champion in Brazil in Grêmio, and it was something also crazy, but in that time it was a unique experience for me, so really we enjoying that very much, and even after that experience, when I come back to Mohammedan, I always, trying to get in to be a champion once again, because just having that kind of experience, I think everyone really, they come out the roads, they shouting all that, so it was really fantastic.
experience. কলকাতার হয়ে গেলেন তারপর থেকেই। এই শহরের উষ্ণতা, ভালোবাসা, আবেগ সবটা গলিয়ে দিল এক পেশাদার ব্রাজিলিয়ান ফুটবলারের হৃদয়। ইংরাজি শিখলেন, বন্ধু পেলেন কিছু, স্ত্রী ভেরোনিকারও ভালো লেগে গেল কলকাতায়। ওকে তো আমি একদম স্ক্র্যাচ থেকে, যেটা বলে ABCD থেকে শেখাতে হয়েছিল, এবং এখনও আমার মনে আছে একদম যেটা আমরা প্রি নার্সারি স্কুলদের হয় না, সেই বইগুলো নিয়ে গিয়ে ওকে পার্টস অফ আ হিউম্যান বডি থেকে, ভেজিটেবলস থেকে, ফ্রুটস থেকে, এই সমস্ত বেসিক জিনিস থেকে, তারপরে গ্র্যাজুয়ালি যেটা হয় একটা লার্নিং প্রসেসে গ্রামার নিয়ে, এবং ওর সাইড থেকে যে কন্ট্রিবিউশনটা ছিল সেটা খুব ভালো ছিল। হাতে করে ডিকশনারি দিয়ে ঘুরতো, ব্যাগে সবসময় একটা ছিল, ইনফ্যাক্ট একটা পর্তুগিজ টু ইংলিশ ডিকশনারি আমাকেও গিফট করেছিল। অনেক সময় ভুলভাল করেছে, ওকে আমি অনেক সময় কানে কানে রেকটিফাই করে দিয়েছি, তোকে আস্তে আস্তে করে দিস উইল বি দিস, থ্যাংক ইউ করে আবার নিজেকে রেকটিফাই করেছে, এরকম অনেক হয়েছে। হি ওয়াজ ভেরি ইগার, আমার সঙ্গে মাঝে হিন্দি ক্লাস, বাংলা ক্লাসও শুরু করেছিল। 99 সালে তখন ব্যারেটো প্রথম খেলতে এসছে ভারতবর্ষে, তখনও ইংরাজি ভাষাটার সঙ্গে তত সড়গড় হয়ে ওঠেনি। আমি একটা ট্যাবলয়েডেরও একটা ইন্টারভিউ করতে ওর কাছে গেছিলাম। মোহনবাগান ক্লাবের বিশু আমাকে নিয়ে গেছিলো কেষ্টপুরে, যে ফ্ল্যাটটাতে ব্যারেটো থাকতো। তখন যদিও ভাষার একটা ব্যবধান ছিল আমার সঙ্গে ওর মধ্যে, কিন্তু সামহাউ হয়তো প্রথম এখানে এসেছিল, আমার কেন জানি ওর মধ্যে ওর সিম্পলিসিটিটা হয়তো ভালো লেগে গেছিলো, সেই থেকে বন্ধুত্ব। ফিল গুড সময়টা বেশি দিন কাটেনি বাগানে। ক্লাবে প্রশাসনিক স্তরে এলো বড় একটা পরিবর্তন। টুটু বসু, অঞ্জন মিত্রদের থেকে ক্ষমতা গেল বলরাম চৌধুরীদের হাতে। নতুন প্রশাসনে মানিয়ে নিতে পারেননি ব্যারেটো। জাতীয় লীগ চলাকালীনই ক্লাব ছেড়ে ফিরে যান ব্রাজিল। Professional in the football, they are not in that level of professionalism. It's still a bit amateur. But what's happened in the past was really out of amateur, and I really didn't like that, And when I'm seeing that my family also is involved in something, I didn't like that, and I was getting like a lot of more pressure on it. So I had a problem with salaries as well. I was not being paid for more than 3 months in that time. Then when things move into the media, they say, no, his salary is okay. His salary is not late. So, I started dealing with a situation that people were telling that I'm not telling the truth. I really feel hurt with that. I say, no, it's enough for me. I'm not here to, I'm saying club is not mine. I'm not happy, and I think it's time to go. ব্যারেটোকে আমি 9 মাস হ্যান্ডেল করেছি, সেই সময় গন্ডগোলও চলে যায়। কিন্তু ওকে যখন আমি বলেছিলাম আমি IPS শিল্ড জেতার পর যে ব্যারেটো তুমি যদি চলে যাচ্ছ আমিও চলে যাব, তখন বলেছে কোচ আমার জন্য তুমি 26টা প্লেয়ারকে ডিপ্রাইভ করতে পারো না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি ছেড়ে যেও না, আমি তোমাকে কোনো ভুল বুঝিনি। 1 বছর খেলেন মালয়েশিয়া লিগে পেনাংয়ের হয়ে। ভারতে ফেরেন পরের বছর মুম্বাইয়ে মাহিন্দ্রা ইউনাইটেডে, সেবারই জাতীয় লীগ আর ফেডারেশন কাপ মাহিন্দ্রার। এদিকে কলকাতায় নির্বাচন জিতে মোহনবাগানে ক্ষমতায় ফিরেছেন টুটু বসু, অঞ্জন মিত্ররা। নির্বাচনী প্রতিশ্রুতি ছিল মোহনবাগানে ব্যারেটোকে ফিরিয়ে নিয়ে আসা, কথা রাখলেন ওরা। তারপর টুটুদা পেনাঙে গেল, টুটুদার স্ত্রীকে নিয়ে পেনাঙে চেষ্টা করলো। তো ও বলেছিল দেখো পরিবেশ না ঠিক হলে আমি ফিরবো না, কিন্তু আমার সঙ্গে রেগুলার যোগাযোগ ছিল, আমি ফোন করতাম, কথা বলতাম। তো তারপরে আমি বললাম যে তুমি ফিরবে কবে? তো আমাকে পরিষ্কার ফোনে বললো যে তোমরা যদি ক্ষমতায় আসো তখনই আমি ফিরবো। 2005 আমাদের ইলেকশন ছিল, 2005 যদি তোমরা ক্ষমতায় আসো
তাহলে আমি ফিরবো। যেদিন আমরা ইলেকশনে জিতলাম, রেজাল্ট বেরোলো, সেদিন ও আমাকে একটা ফ্যাক্স পাঠায়। সেই ফ্যাক্সটা আমি এখনও রেখে দিয়েছি। সেই ফ্যাক্সটা আমাকে কনগ্র্যাচুলেশন জানায়, জানিয়ে বলে যে দেখো, আমি তোমাকে কোনোদিনও এটা মুখে বলতে পারবো না বলে আমি তোমাকে বলিনি, কারণ আমি অলরেডি মহিন্দ্রা ইউনাইটেডকে কথা দিয়ে দিয়েছিলাম। এবং তুমি জানো আমার নেচার, আমি যদি কাউকে কথা দিয়ে দিই সেখান থেকে আমি ব্যাক করি না। এবং তুমি কি চাইবে যে তোমার বন্ধু ব্যারেটোকে অন্য কেউ খারাপ বলে? তো ও একটা তাতে উত্তর দিয়েছিল যে মোহনবাগানের জন্যে আমার মনে হয়েছিল যে মোহনবাগানের জন্য তোমাদের ফিরে আসাটা খুব দরকার ছিল। তোমরা মানসিকভাবে ভেঙে পড়তে যদি আমি বলতাম যে আমি আসছি না, বা সাপোর্টারদের কাছে এই মেসেজটা যেত। I think the decision that I have taken was right to go to Mahindra. Before 2000, I think it was 2003, I had won 2 trophies here. I'm saying in I-League or National League. In that time it was National League. You had won 2 important trophies, and in that time you had won so many things. We won Federation Cup, Durant Cup, Rovers Cup. Everything was coming out front. We are winning things. It was one of the reason that I come back, because I had a very special and good time in Bengal. দীর্ঘ 2 বছর পর মোহনবাগানে ফিরলেন ব্যারেটো, আরও পরিণত, আরও ধারালো, আরও দায়িত্বশীল। সেবারই কলকাতায় বসলো ফেডারেশন কাপের আসর। দীর্ঘ 5 বছর পর চ্যাম্পিয়ন মোহনবাগান। ততদিনে মোহনবাগানে চলে এসেছেন বাইচুং ভুটিয়া। মোহনবাগানে শুরু হয়ে গেছে বাইচুং ব্যারেটো জুটির সফল দৌড়। It's all about working together. You know, in that time, Baichung was just coming back from UK. So, Baichung in that time, he was just coming back. And when he came back, he was like a superstar, coming back to India, something like that. The focus, when we working together, we are not working out in the same, for the same goal. আই লিগ জেতা হয়নি, কিন্তু ব্যারেটো বাইচুং তখন মোহনবাগানে ফুল ছড়াচ্ছেন। পরপর 5 বার ইস্টবেঙ্গলকে ডার্বিতে হারানো হয়ে গেছে। 2008-এ আবার জয় ফেডারেশন কাপে, আর 2007, 8, 9 টানা 3 বার কলকাতা লিগ এলো মোহনবাগান তাঁবুতে। আর ব্যারেটোর গায়ে জুড়ল ভারতে খেলে যাওয়া সেরা বিদেশির তকমা। দিক থেকে সেন্টার, বিপজ্জনক সেন্টার, ব্যারেটোর হেড এবং বল চলে গেল গোলের মধ্যে। ইস্টার্নেলের গোলরক্ষক অসহায়ভাবে দেখলেন কিভাবে বলটি জালের মধ্যে প্রবেশ করলো। ব্যারেটো বলেই সম্ভব হলো এই রকম জায়গা থেকে দুজন স্টপারের মাঝখান থেকে বলটিকে জালে জড়িয়ে দেওয়া। বাদিক থেকে সেন্টার, ব্যারেটো, ভারী সুন্দর ট্র্যাপ, ডান পায়ের শট, বল চলে গেল গোলের মধ্যে। অনবদ্য গোল, ব্যারেটো বলেই সম্ভব। ব্যারেটো ডান পায়ের শট, ইন স্টেপটাকে ব্যবহার করেছেন, বল চলে গেল জালের মধ্যে। ইস্টার্নেলের গোলরক্ষকের কিছুই করার ছিল না, নিয়ন্ত্রিত শট। কারমজিৎ দলনায়ক মোহনবাগানের, বাঁ পায়ের সেন্টার, ব্যারেটো এবং গোল, ভারী সুন্দর গোল। জাতীয় লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ, ভাস্কর বিপক্ষে ব্যারেটো শরীর থেকে ছুড়ে দিয়ে বলটিকে জালে জড়িয়ে দিলেন। যেভাবে অনুসরণ করে এসেছিলেন এবং শেষ মুহূর্তে যেভাবে বলটিকে জালে জড়ালেন, সেটি কিন্তু প্রশংসা করার মতো। ডেড বল সিচুয়েশনে দারুণ শট নেন ব্যারেটো, ডান পায়ের শট, কিছু করার ছিল না গোলরক্ষকের, বল চলে গেল জালের মধ্যে। মোহনবাগান এগিয়ে গেল কলকাতার লিগে 1-0 গোলে। মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। ব্যারেটো দুজন স্টপারের মাঝখান থেকে বিপজ্জনক, গোল হতে পারে এবং গোল। বাঁ পায়ের শট ব্যারেটোর, বল চলে গেল জালের মধ্যে, কিছুই করার ছিল না।
সুরেশ ডান দিকে, তার আগেই কাজের কাজটি করেছেন ব্যারেটো। ব্যারেটো টোকাটি মারলেন এবং বল চলে গেল গোলের মধ্যে। ভারী সুন্দর পায়ের কাজ। জেমস সিং ডান পায়ে ভাসানো বল, পিটার ওডাফে, বিপজ্জনক পরিস্থিতি, ব্যারেটো এবং ব্যাক ভলিতে বল চলে গেল গোলের মধ্যে। লালম পুইয়ার সাথে ব্যারেটো উল্লসিত। ব্যারেটোর শেষ ম্যাচ, আজকেই তার মোহনবাগান থেকে বিদায় ঘটবে। হারসান লিমা, বিপজ্জনক থ্রু বল, ব্যারেটো করতে পারলেন না। স্বপ্ন যেন পূরণ হলো। ওই সবুজ তার শীত, গ্রীষ্ম, বর্ষা, ব্যারেটোই ভরসা। এই কথা হয়তো আগামী মোহনবাগান ম্যাচ থেকে মোহনবাগান জনতারা আর বলবেন না। জোস রামিরেস ব্যারেটো অনবদ্য গোল করলেন। দেখুন কিভাবে বলটি বাড়িয়েছিলেন ওই হারসান লিমা। দুই ব্রাজিলীয় ফুটবলারের যুগলবন্দিতে এই মুহূর্তে মোহনবাগান এড়িয়ে গেল পুনে এফসির বিপক্ষে 1-0 গোলে, যেটি ইনভলভমেন্ট ছিল বলেই একটা ক্লাবে এত বছর খেলেছি, গোল করেছি, সাকসেস দিয়েছি, সব কিছুই পেয়েছি, মানে ক্লাবকেও দিয়েছি। ইনভলভমেন্ট না হলে হয় না। ইনভলভমেন্ট তো ওর ছিল, আমি তো বরাবরই বলছি, যা আমাদের ছিল ওর তাই ছিল। এত বছর ধরে কোনো বিদেশি এই ফর্মে খেলতে পারেনি, এত বছর। ব্যারেটো যদি ফিট থাকে ভারতবর্ষের যে কোনো টিমে খেলতে পারে। ভারতীয় ফুটবলের ভারতবর্ষের যে কোনো দলেও 1 নম্বর জায়গায় খেলতে। অনেকে বলবে যে খেলোয়াড় ভালো ছিল, হয়তো মানুষ সেই পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারেনি অনেকে। আবার অনেকে মানুষ হিসেবে খুব ভালো ছিল, খেলোয়াড় হিসেবে হয়তো সেই পর্যায়ে যেতে পারেনি। কিন্তু ব্যারেটোর ক্ষেত্রে দুটোই পরিপূরক। খেলোয়াড় হিসেবে ভারতবর্ষের আসা বিদেশিদের 5 জনের 1 জন, এবং মানুষ হিসেবে তার চেয়েও আমার মনে হয় ছাপিয়ে গেছে। মজিদ নো ডাউট বড় প্লেয়ার, কিন্তু মজিদের স্প্যান খুব ছোট। ব্যারেটো কিন্তু 10 বছর খেলেছে, সেটা 10 বছর না খেললে তাকে তুমি গণ্য করবে না। সেখানে মজিদের চেয়ে ব্যারেটো এগিয়ে আছে। বাইচুং চলে যাওয়ার পরও ইস্টবেঙ্গলের জালে মোহনবাগানের 5 গোল। ম্যাচটা পুরোটা খেলতে পারেননি, চোখের জল ফেলে উঠে গেছিলেন। ওই চোখের জলটাই বোধহয় ওর ফুটবলের আসল ক্যাটালিস্ট। বুক জুড়ে মোহনবাগান আবেগের অক্সিজেন। এতগুলো বছরের সবুজ বেরুন রংটাকে গায়ের সঙ্গে মিশিয়ে ফেলা। মোহনবাগানকে তিনি দুহাত ভরে দিয়েছেন, আর ফিরিয়েও দিয়েছে সবুজ মেরুন জনতা আবেগে, উষ্ণতায়, ভালোবাসায়। ব্যারেটো হয়ে গেছেন মোহনবাগানের সবুজ তোতা। কখনো যিশুদা, কখনো মোহনবাগান গ্যালারিতে স্লোগান উঠেছে, শীত, গ্রীষ্ম, বর্ষা, ব্যারেটোই ভরসা। আমরা যখন ধরো ফুটবল খেলাটা দেখা শুরু করেছি বা মোহনবাগানটা বুঝেছি পুরোটাই ব্যারেটোর মাধ্যমে। মানে আমাদের কাছে গোল মানেই ব্যারেটো, যেই গোল করুন না কেন আমরা গ্যালারি কিন্তু ব্যারেটো বলে স্লোগান তুলতো। মাঝখানে যে মধ্যখানে যে 2 বছর ব্যারেটো ছিল না, তখনও কিন্তু যখন আমরা ম্যাটাডোরে খেলা দেখতে আসতাম ব্যারেটো করে স্লোগান তুলতাম। আমাদের কাছে ফুটবল মানে ব্যারেটো, গোল মানে ব্যারেটো। ক্লাবের মতন থাকবে, ডেফিনেটলি মোহনবাগানের ওপরে কেউ নয়, ইনস্টিটিউশনের ওপরে কেউ নয়, কিন্তু মোহনবাগান যদি আমাদের হৃদয় হয়, ব্যারেটো আমাদের সেই হৃদস্পন্দনটা। 2009 সালে তো ব্যারেটোর 10 বছর কমপ্লিট হয়, তো সেই উপলক্ষেই আমি এই স্ট্যাচুটা করেছিলাম এবং ওকে বলেওছিলাম যে এরকম তোমার 10 বছর কমপ্লিট হচ্ছে, তো তোমাকে নিয়ে আমি একটা স্ট্যাচু করতে চাই, এবং তাতে 10 বছরের ছোটোখাটো ঘটনাগুলো আর কি ছোটো আকারে লিখবো আর কি। তো তাতে শুনেও খুব হেসেছিল, প্রথমে শুনে খুব হেসেছিল, তারপর বললো ঠিক আছে আমি আসবো, তুমি করো ওটা, আমি আসবো। 99 সালে যখন প্রথম এসেছিল তখন ওর ফ্যামিলিও এখানে ছিল না, ও এখানে থাকতো অলমোস্ট একলা, এবং পরবর্তীকালে ইগোরের সঙ্গে কিংবা ও আমরির সঙ্গেও থেকেছে। আমি দেখেছি কতটা ও ধর্মভীরু বা কতটা ও সিম্পল। আর ওদের সঙ্গে থাকতে থাকতে পুরো ভারতীয়ই হয়ে গেলেন। ভারত ক্রিকেটে বিশ্বকাপ জিতলে সবার মতো সচিন ধোনিদের জার্সিতে রাস্তায় নেমে পড়েন তিনি সেলিব্রেশন স্বার্থে। গাড়িতে জলজল করে ভারতীয় তেরঙ্গা, গলায় জনগণ মন অধিনায়ক, তাও পারেন। We have been here for the last 10 years, 11 years. We are very much into that. Even I learned to like even bit cricket, something that I didn't like before. So when I started understanding a little bit more, I started to like it. Not love it, but like it a bit. So I'm saying it's culture.
being 10 years, 11 years in a place, there is no way. It's come inside of you. So I'm saying we've been associated for so long, and the academy was something that we started because we want to be associated with India for more longer. I'll be in Calcutta. Good thing that of all these, I'll be in Calcutta. I'll not be. It will not be. It was not a thing that. Right. It was the last day on 6, and on 8 I'm going back to Brazil. But the plan is still to carry on in Bengal, in Calcutta. So association with Bagan will continue. And যেটা বারবার বলার চেষ্টা করেছি বা এখনও করি যে ব্যারেটো প্রথমে ছিলেন ব্রাজিলিয়ান, পরে ছিল সে ভারতীয় এবং সবশেষে সে বাঙালি হয়ে গেছিল। ডুয়েল পাসপোর্ট আমাদের দেশে এখনও পর্যন্ত আইন হয়নি, তবে ব্যারেটো যদি আমাদের দেশের সিটিজেন হয় আমরা সকলের থেকে বেশি খুশি হব। ভালোবাসার সঙ্গে সঙ্গে পেয়েছেন সম্ভ্রম, শ্রদ্ধা, সম্মান। এদেশের মানুষের দেওয়া এই সব কিছু ফিরিয়ে দিতে খুলেছেন বেটো ব্যারেটো একাডেমি। আপাতত গোয়ায় চলছে একাডেমির কাজ। ভবিষ্যতে গোটা ভারতে একাডেমিকে ছড়িয়ে দেওয়াই লক্ষ্য। স্বপ্ন দেখেন ভারত একদিন খেলবে ফুটবল বিশ্বকাপে, ব্রাজিলের সঙ্গে ভারত, একই সঙ্গে নিজের দেশ আর যৌবনের উপবন। Yeah, we're having an academy in Goa. It's called Brazil Football Academy, and we really are putting a lot on it. We brought one CEO from Brazil last season and one technical director. So we're trying to make it really to work in a very professional way. So, but we are really happy with that. We're really happy with that, and being quite challenging. বেটো ভারতে আসা ব্রাজিলিয়ানদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধু। বাকিদের কাছেও ব্যারেটো যেন বিরাট ভরসার আশ্রয়স্থল। আসলে ওর সাফল্যই ভারতে ফুটবলের বিরাট বাজারটা খুলে দিয়েছিল ব্রাজিলিয়ান ফুটবলারদের সামনে। ব্যারেটো তাই ওদের সবার কাছেই খুব কাছের মানুষ। When I supposed to come to India, I have sent an email to him. Then I was asking him, how is India? How is Kolkata? How is the football over there? Can I go there? Can you help me over there? And say, okay, you can come. Football is not so famous all over the world, but you can come. Don't worry about anything. God is with you. I hope so. Barreto was the main factor that some other Brazilian has come to India. We are nothing over here, no? We are very few people. Then we have our own habits, no? We have our own culture. Then, of course, Barreto was we call Barreto like our club. আর ওর খুব কাছের ওর নিজের পরিবার। কলকাতায় আসার আগেই বিয়ে করেছিলেন স্ত্রী ভেরোনিকাকে। কন্যা নাতালিয়ার জন্ম কলকাতায় আসার ঠিক আগেই। কলকাতায় থাকার সময় আরও 2 সন্তানের জন্ম, কন্যা ইসাবেলা আর পুত্র জন। জীবনের একটা বিপর্যয়ের সময় ভেরোনিকার সঙ্গে ব্যারেটোর আলাপ, আঘাত, ব্যক্তিগত জীবনে বিশৃঙ্খলা সব মিলিয়ে ব্যারেটো তখন ফুটবল থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছেন। ভেরোনিকাই তাকে ফিরিয়ে আনেন, ঈশ্বরের পথে নিয়ে আসেন, যার বাইরে আর কোনো দিন যাননি ব্যারেটো। বাইবেল, ফুটবল আর পরিবার, এই 3টে শব্দেতে বেঁধে ফেলতে পারবেন ব্যারেটোর জীবনকে। নির্বিরোধ, নির্বিবাদী, মাটির কাছাকাছি থাকা একজন মানুষ। I had converted from Catholic to Protestant. So this conversion was the main thing of my life. This had converted me. It was the thing that had changed me.
really, for a better human being, a better guy. It's really had a change in my life. Veronica, of course, he's a part of it. She brought stability for my life. It's make me to say, wow, I'm a family man. It's a different life with responsibility. You have to think about someone else. And of course, she's also important part of it. খেলার বাইরে বিতর্কে জড়ালেন একবারই। লক্ষাধিক টাকা কলকাতার বাইরে নিয়ে যেতে গিয়ে ধরা পড়েন কলকাতা বিমানবন্দরে, কারাবাসও হয়। ব্যারেটো জানিয়েছিলেন তিনি এদেশের শুল্ক আইন জানতেন না। শুল্ক দপ্তরের তরফ থেকে ব্যারেটোর বিরুদ্ধে একটা ভিত্তিহীন অভিযোগ করা হয়েছিল। আমি তখন বেশ মনে পড়ে, আমি তখন চোখ কাটানোর জন্য নাইটিঙ্গেল নার্সিংহোমে ছিলাম। সৌরভ এসে আমাকে খবর দিল এই পরিস্থিতি হয়েছে, ওকে প্রোডাকশন করার জন্য বলেছে বারাসাত কোর্টেতে, এবং বারাসাত কোর্টেতে ব্যারেটোকে বেল দিয়ে দেওয়া হয়, কিন্তু পরবর্তীকালে সে মামলাটা চলে। বর্তমানে আমরা যারা আছি তারা ব্যারেটোর পেছনে ছিলাম তাকে সাহায্য করার জন্য, এবং হাইকোর্টে রিট অ্যাপ্লিকেশন করা হয়েছে যে সমস্ত অভিযোগটাই ভিত্তিহীন, এবং ব্যারেটোর যাতে ওই যে পাসপোর্টটা সিজ করেছিল সেটা বেআইনি বলার জন্যই, এবং কতগুলো ক্ষেত্রে আদালত নির্দেশ দেওয়া হয়েছিল। এবং নির্দেশ দেওয়ার পর আমার বেশ মনে আছে কেন্দ্রীয় সরকারের শুল্ক দপ্তরের আইনজীবী শ্রী বিশ্বরঞ্জন ঘোষাল আমাকে টেলিফোন করে বললেন, গীতানাথ তুমি সৌরভ ছেলেকে পাঠিয়ে দাও, ব্যারেটোর পাসপোর্টটা আমরা ফেরত দিয়ে দিতে চাই। যে শুল্ক দপ্তর সমস্ত অভিযোগটি তুলে নিতে বাধ্য হয়েছিল। বিতর্কটা মনের কাছে বড় ধাক্কা ছিল। সব ভুলতে ফুটবলেই মন দিয়েছিলেন। ব্যারেটো হবার রসায়নটাও যে ওটাই। চোট, অফর্ম, ব্যর্থতা যত এসেছে ব্যারেটো ততই মন দিয়েছেন অনুশীলনে, আরও পরিশ্রমে। তবু শেষ 2-1 বছর সাফল্যটা অধরাই থাকছিল। মোহনবাগানে ওডাফা এলেন, তবু একটা ট্রফিও এলো না। ব্যারেটোর সঙ্গে জুটিটাও জমল না। ওডাফার পায়ে গোল আসছিল, কিন্তু ব্যারেটো যেন একটু ফিকে। পুরনো চোট ফিরে ফিরে আসছিল, আর ব্যারেটো যেন বুঝতে পারছিলেন শেষের শুরু। Guys, it is a decision that I think, doing a lot of circumstances make me to take in this decision. And one of that was injuries. I got a lot of injuries this year, and a lot of time thinking about. A decision was not taken only by me, but we all seated, me, my wife, family, we discussed about that, and you have to know the opinion of officials as well. I think a decision was taken. It's not about me, about my family. It's about all club. Thinking about club as well. Think about myself. I think I'm been in Mohambagan last 10 season. So, anyway, you just have seen a lot of things, in these 10 years. And what I feel that there is positive and negative things on it. But there is a lot of negative things that you are keeping for yourself. ওর টাইম যখন খারাপ গেছে আমি চেষ্টা করেছি ওর সঙ্গে পাশে থাকা, তবে ও যখন ক্লাব খারাপ রেজাল্ট করছে তখনও আসতো। তবে ও একটা সময় একটু দুঃখ পেয়েছিল, যেটা হচ্ছে কি আমাদের ক্লাবে পোস্টার পড়েছিল, করানো হয়েছিল পোস্টারটা, যে ব্যারেটোকে সরিয়ে দেওয়া হয়েছে। ও তাদেরকে ও ভাবতে পারেনি যে মোহনবাগান ক্লাবে কোনোদিনও পোস্টার পড়বে ব্যারেটোর বিরুদ্ধে। তা আমার কাছে এলো, আমি বললাম দেখো এরা মোহনবাগানই নয়, এরা যদি মোহনবাগানই হতো এটা কোনোদিন পোস্টার মারত না। ব্যারেটো আফটারঅল ব্যারেটো মোহনবাগানের সঙ্গে জড়িয়ে থাকবে, আজকে প্লেয়ার হবে, কালকে অন্য ভূমিকায় আসবে, কিন্তু ব্যারেটো মোহনবাগান বাদ দিয়ে ব্যারেটো কোথাও যাবে না। এটা টুটু বসুর শপথ। ব্যারেটোকে আমরা
টিম ম্যানেজমেন্টে যত তাড়াতাড়ি সম্ভব আনতে চাই। সেই জন্য টেকনিক্যালি যত তাড়াতাড়ি CBA ডিগ্রিটা পেতে পারে এটা আমরা পূর্ণ সমর্থন করব, চেষ্টা করব। ব্যারেটো আমাকে বলেছিল যে আমি 1 বছর খেলবো, এবছরটা দেখি, যদি আমি দেখি যে এই বছরটা সেইভাবে আমার পারছি না, আমার ইনজুরি লেভেল বেড়ে যাচ্ছে, তখন আমি সরে আসব, আর আমি নেক্সট ইয়ার বসে একসঙ্গে ডিসিশন নেব। এবারও আমি আর ও যখন বসে আমি আলোচনা করলাম, তখন ও বললো যে, আমি বললাম যে দেখো এই অবস্থা তোমার কি মনে হয় কি করা উচিত? তখন বললো না, আমরা দুজনেই আমার মনে হয় সরে যাওয়াটাই বেটার। তখন আমি বললাম যদি তুমি সরে যাও তাহলে কিন্তু তুমি একটা অন্য উচ্চতায় পৌঁছতে পারবে। এগিয়ে আসছিল 6ই মে। মোহনবাগান তাঁবুতে বসে নিজেই ঘোষণা করলেন এবার যাবার পালা। শেষে 6ই মে 2012, সেদিনও ম্যাচের সেরা, সেদিনও দুরন্ত একটা গোল, সেদিনও একই রকম সংকল্প, দায়বদ্ধতা, আন্তরিকতা। ওই 90 মিনিটটা যেন ওর 11 বছরকে মাইক্রোচিপে ধরে রাখল। আর 90 মিনিটের বাইরেটা, গ্যালারিতে হাজার হাজার মানুষ তাঁর টানে, কেউ ফুল, কেউ স্মারক, কেউ আবার চোখের জল নিয়ে হাজির। মোহনবাগান বাস, তাঁর গাড়ি ঘিরে হাজার হাজার মাথা। বিদায় সম্বর্ধনা এভাবেও হয়। ব্যারেটোর গাড়িটা বেরিয়ে গেল তার মধ্যে দিয়েই। 11 বছরটা পড়ে থাকলো এক ব্রাজিলিয়ানের মোহনবাগানি ভারতীয় হয়ে ওঠার অধ্যায়টা। মোহনবাগান যতদিন থাকবে, বাংলার ফুটবল যতদিন থাকবে, ওই অধ্যায়টা ততদিন থাকবে। যুব ভারতীর গ্যালারিতে অদৃশ্যভাবে থাকবে তেরঙ্গার পাশে হলুদ সবুজ কিংবা সবুজ মেরুনের পাশে দারুণভাবে মানিয়ে নেওয়া ব্রাজিলিয়ান পতাকা। থেকে যাবেন ব্যারেটো, কোথাও যেন বাজতে থাকা ওই স্লোগানটা।